আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পরে মানব জাতিকে দুইটা শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। একটা হচ্ছে ধনী আর একটা হচ্ছে গরিব শ্রেণী। আল্লাহ রাব্বুল আলামিন এই ধনী এবং গরিব এই শ্রেণীতে বিভক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য একটা অর্থনীতি দিয়েছেন এবং সেই অর্থনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মাঝে পেশ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অর্থনীতি দিয়েছিলেন আমাদের জন্য, যেই অর্থনীতির মধ্যে সমাজতন্ত্রের মতো মালিকানা দাবি করা হবে না এমনটিও নয়, আবার পুঁজিবাদের মতো ঢালাও ভাবে মালিকানা দাবি করবে এমন অর্থনীতিও নয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন অর্থনীতি মুসলিম জাতিকে দিয়েছেন যেখানে মানুষ মালিকানা দাবি করতে পারবে। এই মালিকানার দাবির মধ্যে এজন্য মালিকানা দাবি করা যাবে, মালিকানা অর্জন করা যাবে যেন পৃথিবীতে আয় উৎপন্ন এগুলো যেন বেড়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই যে মালিকানা, এই ধনী ব্যক্তি যারা আছে এই সমস্ত ব্যক্তির অধীনে যে সম্পত্তিগুলো রয়েছে, ধনী ব্যক্তি যতটুকু সম্পত্তির মালিক, এই তার মালিকানার মধ্যে একজন নিরীহ, একজন বঞ্চিত, একজন লাঞ্ছিত, একজন গরিব মানুষের মালিকানাও একজন ধনীর সম্পত্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলতেছেন যে ওই ধনীদের সম্পত্তির মধ্যে, ধনীদের প্রপার্টির মধ্যে গরিবদের অধিকার রয়েছে এবং সেটা হচ্ছে সুনির্দিষ্ট পরিমাণ অধিকার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন মালিকানা দিয়েছেন গরিবদেরও ওই ধনীদের সম্পত্তির মধ্যে। সম্মানিত উপস্থিতি, এখন আপনারা বলতে পারেন যে আল্লাহ তাআলা কেন মানুষদেরকে এরকম বিভক্ত করলেন, কেন আল্লাহ তাআলা মানুষদেরকে গরিব সৃষ্টি করলেন আবার বড়লোক বানালেন, কেন বানালেন? সেটা আল্লাহ তাআলা চাইলে তো সকলকেই ধনী বানাতে পারতেন, তাই না? এটা মানুষের মধ্যে একটা ধারণা, আমাদের মধ্যে একটা ধারণা কাজ করে যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তো সমস্ত ব্যক্তিদেরকে ধনী বানাতে পারতেন, তিনি চাইলেই সমস্ত মানুষকে এক সমান করতে পারতেন, তিনি কেন ধনী এবং গরিবের মধ্যে বিভক্ত, এই শ্রেণী বিভক্ত করে দিলেন? সম্মানিত উপস্থিতি, এর যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ধনী এবং গরিব বানিয়েছেন, এর কারণটা হচ্ছে যে ধনী মানুষের জন্য যে সুইপারের কাজ করা প্রয়োজন আছে না নাই? এই সুইপার যদি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে এক শ্রেণীতে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে যদি এক শ্রেণীতে বিভক্ত করে দিতেন, এক শ্রেণীতে বিভক্ত করে দিলে মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ধনী এবং গরিব এজন্যই বানিয়েছেন যে মানুষের সুইপারের কাজ করার প্রয়োজন আছে, মানুষের টয়লেট পরিষ্কার করার প্রয়োজন আছে না নাই? এই রাস্তাঘাট পরিষ্কার করার প্রয়োজনও আছে না নাই? তো যদি সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীতে অন্তর্ভুক্ত করে দিতেন তাহলে মানুষদেরকে পাওয়া যেত না এই গরিব, এই মানুষ বড়লোক মানুষদের টয়লেট পরিষ্কার করার মতো, মানুষদেরকে পাওয়া যেত না রাস্তাঘাট পরিষ্কার করার মতো, মানুষদেরকে আর পাওয়া যেত না এই কৃষি কাজ করার মতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই গরিব ধনী এই শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যে নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দাহুম বা'দান সুখরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ নিজে মানুষের রিজিককে বন্টন করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে মানুষের রিজিক বন্টন করে দিয়েছি। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমি তাদের রিজিককে বন্টন করে দিয়েছি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, এবং কিছু মানুষকে কিছু মানুষের অধীনস্থ করে দিয়েছি, কিছু মানুষকে স্তরে বিভক্ত করে দিয়েছি। এরপর বলা হচ্ছে লিয়াত্তাখিযা বা'দাহুম বা'দান সুখরিয়া, যাতে তারা পরস্পরকে অধীনস্থ করতে পারে। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন গরিব এবং ধনীদেরকে এরকম স্তর করে দেওয়ার মূল কারণটা হলো যাতে করে একজন ধনী মানুষের কাজের লোকের প্রয়োজন আছে। এই যে স্তরটা, যেমন আমরা কিছুক্ষণ আগে উদ্ধৃতি দিতে গিয়ে বললাম যে মানুষের টয়লেট পরিষ্কার করতে হয়, মানুষের রাস্তাঘাট পরিষ্কার করতে হয়, এই পরিষ্কারগুলা যদি
এই ধনী সমস্ত মানুষ হয়ে যেত, তাহলে এই পরিষ্কার রাস্তা পরিষ্কার করার মতো কোনো লোক পাওয়া যেত না। কোনো মানুষকে কারো বাড়ির কাজের লোক পাওয়া যেত না। কোনো মানুষকে কৃষিকাজ করার মতো লোক পাওয়া যেত না। পাওয়া যেত? সব সম্মানিত উপস্থিতি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লিয়াত্তাখিদা বা'দাহুম বা'দান সুখরিয়া। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে বলছি, আল্লাহ তাআলা বলতেছেন আমি এজন্য মানুষদেরকে বিভিন্ন স্তরে বিভক্ত করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা কেন তাদেরকে সম্পদ দিলেন, ধনীদেরকে কেন সম্পদ দিলেন, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, যাতে করে আমি আল্লাহ মানুষদেরকে যাচাই করতে পারি যে আমি সম্পদ দেওয়ার পরে ওই বড়লোক ব্যক্তিটা, ওই ধনী ব্যক্তিটা আমার সম্পদ পেয়ে আমাকে ভুলে গেল, নাকি আমি সম্পদ দেওয়ার পরে আমার সম্পদ পাওয়ার পরেও সেই ব্যক্তি আমাকে ভুলে নাই, আমাকে না ভুলে গিয়ে সে গরিব মেহনতি মানুষদের পাশে দাঁড়ালো। সম্মানিত উপস্থিতি, এটা যেন এমন একটা উদাহরণ, আজকে আপনার সন্তানকে আপনি বাজার থেকে যখন চকলেট কিংবা বিস্কুট এনে আপনার সন্তানের হাতে দেন, হাতে দেওয়ার পর আপনি বলেন, আমাদের মধ্যে অধিকাংশ পিতা, অনেক পিতারা বলে যে বাবা তোমাকে তো আমি চকলেট দিলাম, তুমি তোমার আব্বুকে একটু দাও, বলে কি বলে না? এই বিস্কুট তোমাকে দিলাম, এই বিস্কুটটা আব্বুকে একটু দাও, বাবাকে একটু দাও, বলে কি বলে না? বলে। যখন ওই সন্তানটা যখন বিস্কুটটা হাতে নিয়ে হাত বাড়িয়ে দেয় তার বাবার দিকে, তখন ওই পিতারা তার আসন থেকে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যে তার সন্তানকে কোলে নিয়ে আবার তার সন্তানকে আদর করা শুরু করে দেয়। তার সন্তানকে সে বুঝাতে যাচ্ছে এটা যে আমি তোমাকে চকলেট দিয়েছি তোমার কাছ থেকে ফেরত নেওয়ার জন্য নয়, আমি তোমাকে বিস্কুট কিনে দিয়েছি তোমার কাছ থেকে ফেরত নেওয়ার জন্য নয়, আমি বিস্কুট দিয়েছি তোমাকে, চকলেট দিয়েছি তোমাকে খাওয়ার জন্যই দিয়েছি, আমি শুধু তোমার মনটাকে পরীক্ষা করার জন্য দেখলাম যে তুমি বিস্কুট পেয়ে তুমি তোমার পিতা আমাকে ভুলে গেছো, নাকি তুমি তোমার পিতা আমাকে তুমি ভুলো নাই বিস্কুট পেয়ে, আমি এটা দেখার জন্য আমি তোমার কাছ থেকে চাইলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে সম্পদ দিয়ে আবার তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা বলতেছে যে তুমি তোমার সম্পদগুলো আল্লাহকে আবার কর্জ হাসানা দাও, আবার আল্লাহকে ঋণ দাও। আল্লাহ তাআলা বলতেছেন এক আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলতেছেন যে মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা। আল্লাহ তাআলা বলছে যে কে আছো পৃথিবীতে এমন যে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জ হাসানা দিবে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহকে ঋণ দেওয়ার মতো পৃথিবীতে কোন ব্যক্তি আছো? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আর এই তোমাদের ঋণটাকে বহু গুণে বৃদ্ধি করে, এর ঋণটা তোমাদেরকে বহু গুণে বৃদ্ধি করে তোমাদেরকে আবার ফেরত দিয়ে দিবেন। এই আয়াত এরপর আরেক আয়াতের মধ্যে সূরা হাদীদের আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরদুল্লাহ করদান হাসানা, নিশ্চয়ই যারা পুরুষ দানকারী আছে, যারা মহিলা দানকারী আছে, ফায়ুদাইফাহু ইন্নাল মুসাদ্দিকিনা, যারা পুরুষ দানকারী আছে, ওয়াল মুসাদ্দিকাতি, এবং যারা মহিলা দানকারী আছে, ওয়া আকরদুল্লাহ করদান হাসানা, যারা আল্লাহকে কর্জ হাসানা দিবে, যারা আল্লাহকে ঋণ দিবে, কর্জ হাসানা দিয়েছে, আল্লাহ তাআলা তা বহু গুণে বৃদ্ধি করে দিবেন। এই আয়াত যখন নাজিল হলো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, তখন কাফেররা, মুশরিকরা, মক্কার কুফফাররা মুসলিমদেরকে উপহাস করতে লাগলো। তারা বলতে লাগলো যে তোমরা তোমাদের যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহ তো ফকির হয়ে গিয়েছেন, সেই আল্লাহ তোমাদের কাছে ঋণ চাচ্ছে, সেই আল্লাহ তো গরিব মানুষ, সেই আল্লাহ তো গরিব, আমাদের কাছ থেকে ঋণ চায়, তোমাদের মতো মানুষের কাছে ঋণ চায়, অতএব আমরা ধনী মানুষ। এই কথাটা বলতেছে কাফেররা। আল্লাহ তাআলা এই কথাই শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের ওই কাফেরদের কথা উত্তর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। তিনি বলেছেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা শুনে রেখেছেন ওই সমস্ত কাফিরের কথা, ওই সমস্ত মুশরিকদের কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনে রেখেছেন। কি শুনে রেখেছেন? ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন, তারা বলেছে তোমাদের রব, তোমাদের ইলাহ, তোমাদের আল্লাহ ফকির হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি শুনেছেন এবং এই কথাটিকে তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে মানুষেরা, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ও হে মানুষেরা, যারা ধনী আছো, যারা গরিব আছো পৃথিবীতে, যারা কাফির আছো, যারা মুমিন আছো, যারা পীর আছো, যারা মুর্শিদ আছো, যারা মুশরিক আছো, সমস্ত মানুষদেরকে আমি বলছি তোমরা সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে ফকির, তোমরা সবাই গরিব, তোমরা সকল মানুষই ফকির। আনতুমুল ফুকারা, তোমরা সকল মানুষই ফকির।
আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, শুধুমাত্র ধনী হচ্ছে আমি হচ্ছি একমাত্র ধনী। কে বলতেছে কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই সম্পত্তি দিয়েছেন, মানুষদেরকে এই যে প্রপার্টি দিয়েছেন, মানুষদেরকে প্রপার্টি দেওয়ার মূল কারণটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাময়িক যে সম্পত্তি দিয়েছেন, এই সম্পত্তি দিয়েছেন শুধুমাত্র আমাদের মনকে পরীক্ষা করার জন্য। যেমন আপনি আপনার সন্তানের হাতের মধ্যে চকলেট দিয়ে আপনি আবার ফেরত চান। আপনি যেমন বলেন যে বাবাকে একটু দাও, বাবাকে একটু দিলে বাবা গ্রহণ করে না, বাবা সেটাকে বহুগুণ বৃদ্ধি করে দেয়। এরপর পরবর্তীতে তার বাবা তার সন্তানকে আরো বেশি পরিমাণে চকলেট, বেশি পরিমাণে বিস্কুট এনে দেয়, যখন থেকে তার সন্তানটা তার বাবার দিকে এগিয়ে আসবে দেওয়ার জন্য। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে ঋণ চাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে করজে হাসানা চাচ্ছে। এই জন্য চাচ্ছে আমরা যখন আমাদের করজে হাসানা, আমরা যখন কোনো মসজিদ, কোনো মাহফিলের মধ্যে, কোন ইসলামিক কোন কাজের মধ্যে, যখন কোন দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে কোন গরিব লোকেদেরকে যখন আমরা দান করব, যখন আমরা টাকা দিব, যখন আমরা সাদাকা করব, এই দানগুলোকে, এই সাদাকাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে আবার আমাদেরকে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকবার বলেছি, পৃথিবীর সমস্ত মানুষ যদি এই দান করা বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে? সম্মানিত উপস্থিতি, দান করা যদি কোনো ব্যক্তি বন্ধ করে দেয়, তাহলে তার মাঝে সব সময় অভাব, অনটন, অশান্তি লেগে থাকবে। আপনি দেখবেন ওই সমস্ত মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বের হয়ে যাচ্ছে বেশি পরিমাণে, যারা আল্লাহর রাস্তায় দান করে না। যারা দান করে না তাদের টাকা দেখবেন কোন দিক থেকে বের হয়ে যায়, এটা সে ব্যক্তি নিজেও বোঝে না। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সম্পদের কমতি থাকে না, কম হয় না, ঘাটতি হয় না। হয়েছে এমন দান করতে করতে কোনো মানুষ ফকির হয়েছে? আছে এমন কোনো ব্যক্তি? যে ব্যক্তি দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতেই তার দানকে বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন। দান, এই দান করাটা একটা অত্যন্ত শক্তিশালী ইবাদত, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই দান করাটা, এই দান সমস্ত মানুষ করতে পারে না, পৃথিবীর সমস্ত মানুষ দান করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, যাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করবেন, যেমন তিনি বলেছেন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় যাদেরকে পাস করাতে চান আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকেই শুধুমাত্র দান করার শক্তি, সামর্থ্যটা দিয়ে দেন। আপনি অভাবের মধ্যে আছেন, আপনার কোনো টাকা নাই, আপনার কাছে সামান্যতম খাবার টাকা আছে, আপনি নিজেকে ওখান থেকে কিছু পরিমাণ বাঁচাবেন, সেখান থেকে কিছু পরিমাণ বাঁচিয়ে আপনি দান করবেন। তারপরে দান আপনাকে করতে হবে। এই দানটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। কি? আল্লাহ রাব্বুল পরীক্ষা। এই পরীক্ষায় পাস করার ইচ্ছা আছে না আমাদের? আছে না? সম্মানিত উপস্থিতি, এর জন্য আমরা বেশি পরিমাণ দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দান করলে কি লাভ হবে। পবিত্র কোরআন কারীমের মধ্যে আরেক আয়াতের মধ্যে বলছেন যে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় সম্পদ যারা ব্যয় করে, এটা হচ্ছে একটা শস্য দানার মতো, একটা শস্য দানার মতো। যেমন একটা শস্য দানার মধ্যে 7টি ছড়া আছে, একটি শস্য দানার মধ্যে 7টা ছড়া বের হলো, এবং একটা করে ছড়ার মধ্যে থেকে আবার 100টা করে ফল বের হলো, 100টা করে দানা বের হলো। এভাবে যখন দানা বের হতে থাকে, বের হতে হতে যেমন যে পরিমাণে বৃদ্ধি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দানকৃত সম্পদকে এর থেকে বেশি পরিমাণে বৃদ্ধি করে আবার তোমাদের মাঝে ফেরত দিয়ে দিবেন। তাহলে দান করলে কখনো ঘাটতি হয় না, দান করলে কখনো কমে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পবিত্র উপার্জন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ ডান হাতে গ্রহণ করে নেন। যদিও আল্লাহর সব হাতে, দুই হাতে ডান হাত। আল্লাহ রাব্বুল বলছেন, যদি কোনো ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি তার পবিত্র উপার্জন থেকে, হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় দান করে, তাহলে সেই দানটা আল্লাহ তাআলা তার ডান হাতে গ্রহণ করে নেয়। কেন পবিত্র উপার্জনের কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র উপার্জন ব্যতীত, হালাল উপার্জন ব্যতীত কোন হারাম উপার্জন আল্লাহ কখনো কবুল করবেন না। যার উদাহরণ আমরা অনেকবার দিয়েছি, যে মক্কার কাফেররা, মক্কার যে কাফের আছে, এই কুফফাররা, মক্কার কুফফাররা শুধুমাত্র আল্লাহকে না মানার কারণে কাফের নন, তারা আল্লাহকে মানছেন, তারপরে তারা কাফের। আপনারা লক্ষ্য রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 35 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন নাই,
তখন তৎকালীন সময়ে মক্কার যে কাফের আছে, মক্কার কাফেররা, মক্কার লিডাররা, মক্কার নেতা কারা ছিল? আবু লাহাব, আবু জাহেল, আবু সুফিয়ান, এই সমস্ত বড় বড় নেতারা, তাদের নেতৃত্বে দারুল নুদওয়া, মক্কার যে সংসদ ভবন আছে, মক্কার যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টের মধ্যে তারা একটা অধিবেশন ডাকলো। এই অধিবেশনের মধ্যে মক্কার নেতারা বলতেছে যে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের যে কাবাটা আছে, এই কাবাটা তো পুনরায় সংস্কার করতে হবে। পুনরায় সংস্কার করার জন্য আমাদেরকে প্রয়োজন এত বেশি পরিমাণ টাকার প্রয়োজন, এবং আমরা যারা আছি আমাদের মধ্যে কিছু সংখ্যক লোককে বের করে দিতে হবে, তারা আমাদের এই গোত্রগুলো থেকে শুধুমাত্র হালাল টাকাটা, শুধুমাত্র হালাল উপার্জনের দান আল্লাহর জন্য নিয়ে আসবে। হারাম উপার্জনের কোন টাকা এই মসজিদ ঘরের মধ্যে, এই কাবা ঘরের মধ্যে, এই আল্লাহর ঘরের মধ্যে পুনরায় নির্মাণ করার জন্য কোনো হারাম টাকা লাগানো যাবে না। এই কথা যখন তিনি বললেন, তখন তাদের ইঞ্জিনিয়াররা, যারা মসজিদ, যারা পবিত্র কাবা, খানায় কাবাকে যারা পুনরায় নির্মাণ করবেন, এই ইঞ্জিনিয়াররা হিসাব দিলেন যে তোমরা যদি হালাল উপার্জন থেকে এই কাবাকে পুনরায় নির্মাণ করতে চাও, তাহলে তোমাদের পুরা কাবা পরিপূর্ণরূপে পুনরায় সংস্কার তোমরা করতে পারবে না। আর যদি তোমরা বলো তোমরা হারাম টাকা এখানে সংযোজন করবে, যদি তোমরা মনে করো এই হারাম টাকা তোমরা এখানে ঢুকাবে, তাহলে তোমরা কাবাকে পুনরায় সংস্কার করতে হবে, সম্পূর্ণ কাবাটাকে। তখন মক্কার লিডাররা, মক্কার নেতারা, মক্কার কাফিররা বলতেছে, না, আমরা আল্লাহর ঘরে কাজের জন্য কখনোই আমরা হারাম টাকা গ্রহণ করতে পারি না, আমরা হারাম টাকা কখনোই লাগাবো না। আমাদের মধ্যে যে হালাল টাকা আছে, এই হালাল টাকা দিয়ে যতটুকু পরিমাণে এই কাবা হবে ততটুকুই আমরা সংস্কার করব, আর যতটা হবে না এই সংস্কার করার কাজটা বাকিরা আমরা বাদ দিব। তারপরেও আল্লাহর ঘরের জন্য আমরা কখনোই হারাম টাকা লাগাবো না। আজকে সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই যে মক্কার নেতারা, মক্কার কাফেররা পর্যন্ত যে আল্লাহর ঘর বানার জন্য, আল্লাহর ঘর পুনরায় নির্মাণ করার জন্য কোনো হারাম টাকা গ্রহণ করে নাই। আজকে আমাদের সমাজের মধ্যে একটা মসজিদ করার জন্য মানুষ সুদখোরের কাছে যাচ্ছে, মানুষ ঘুষখোরের কাছে যাচ্ছে। মানুষ কোথায় এমপি আছে, কোথায় মন্ত্রী আছে, কোথায় চেয়ারম্যান আছে, একজন চেয়ারম্যান বাংলার জমিন আপনি দেখাতে পারবেন না যে চেয়ারম্যানটা হালাল উপার্জন করে চলে। আছে, খুব কম থাকতে পারে, কিন্তু আমাদের দৃষ্টিতে আমরা দেখি না। এই প্রত্যেকটা চেয়ারম্যান, ম্যাক্সিমাম চেয়ারম্যান গুলো আমরা দেখি যে তারা চাল চুরি করে, মানুষের রিলিফের টাকা চুরি করে না। এই এমপি মন্ত্রী রাস্তাঘাট টাকা চুরি করে খাচ্ছে। অথচ আজকে মসজিদ নির্মাণ করার জন্য আমরা যাই এমপির কাছে, মসজিদ নির্মাণ করার জন্য আমরা টাকা সহায়তার জন্য যাই চেয়ারম্যানের কাছে, যাই কি তাই না? অথচ দেখেন মক্কার কাফেররা পর্যন্ত বলেছে যে তারা আল্লাহর ঘর নির্মাণ করার জন্য কোনো হারাম টাকাকে সেখানে লাগাবে না। আর আজকে আমরা হালাল হারাম আমরা ব্যাগ বিচার না করে আমরা এই হারাম টাকাও লাগাই, হালাল টাকা দিয়ে আমরা মসজিদ নির্মাণ করার জন্য পাগল হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, আপনাকে আপনার মসজিদকে পাকা করতে হবে এমনটি নয়, আপনাকে এসি লাগাতে হবে, টাইলস করতে হবে মসজিদকে, এটা আপনার জন্য জরুরি নয়। আপনার জন্য জরুরি হলো এইটা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা হালাল উপার্জনকৃত দানের টাকা দিয়ে আপনি মসজিদটা করেছেন নাকি আপনি হারাম টাকা দিয়ে মসজিদটা করেছেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা দান করব। আমরা কি করব? আমরা দান করব, কিন্তু আমরা আমাদের হালাল উপার্জন থেকে দান করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন, এবং তার এই সম্পদটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে কবুল করে নেবেন, গ্রহণ করে নেবেন। এবং তিনি বলেছেন যে তোমরা যেমন উটের বাচ্চা লালন পালন করো, একটা উটের বাচ্চা লালন পালন করার মাধ্যমে তোমাদের উটের খামার হয়ে যায়, তোমাদের উটের পাল হয়ে যায়, ঠিক তেমনি তোমরা যে দান করলো আল্লাহর রাস্তায়, তোমরা যে হালাল উপার্জনের মাধ্যমে, হালাল উপার্জন থেকে তোমরা যে আল্লাহর রাস্তায় ব্যয় করলা, এই ব্যয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করে। কি করে? লালন পালন করে এটাকে এই পাহাড় পরিমাণ বৃদ্ধি করে দিয়ে তারপর তোমাদেরকে ফেরত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এই দানের ফজিলত অনেক বেশি। এই দানের ফজিলত সম্পর্কে যদি আমি বলতে চাই পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াত, তারপরে মানে কয়েক ঘন্টা লেগে যাবে শুধু দানের ফজিলত গুলো বলতে গেলে। সম্মানিত উপস্থিতি, আমরা আর কয়েকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের হালাল উপার্জনকৃত টাকা, তোমাদের হালাল উপার্জনকৃত সম্পত্তি থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করবা, আর এই দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, গ্রহণ করবেন। আদারওয়াইজ তোমাদের দানকে কখনোই আল্লাহ তাআলা গ্রহণ করবে না। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি দান আমাদেরকে করতে হবে। একজন ব্যক্তি, সহিহ বুখারীর বর্ণনায় আসছে, একজন ব্যক্তি, ধনী ব্যক্তি, সে নিয়ত করলো, সে চিন্তা করলো যে আমি কিছু আল্লাহর রাস্তায় দান করব, কিছু সাদাকা করবো আল্লাহর রাস্তায়। সে যখন এই নিয়তটা করলো, নিয়ত করার পরে
পরদিন রাত্রের মধ্যে সে ভেবেছিল যে আমি যদি মানুষের সামনে দান করি তাহলে তো মানুষ দেখে ফেলবে, মানুষেরা বলাবলি করবে, আমার অন্তরের মধ্যে রিয়া আসতে পারে, অতএব আমি দান করব, আমি গভীর রজনীতে দান করব। সে রাত্রিবেলায় দান করার জন্য বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে সে এমন এক ব্যক্তিকে দান করলেন যে ব্যক্তিটি ছিল চোর। সে ব্যক্তি কি ছিল? চোর ছিল। পরদিন মানুষেরা বলাবলি করতেছে যে এই চোরকে কে যেন একজন দান করে গেছে, দানের টাকা দিয়ে গেছে এই চোরকে। সে আবার পুনরায় নিয়ত করলো যে আল্লাহ আমি আবারও দান করব তোমার রাস্তায়। এরপর যখন সে দানের টাকা নিয়ে বের হলো, দানের টাকা দান করলো একজনকে, সে ছিল একজন জেনাকারিনী ব্যক্তিকে, একজন প্রস্টিটিউটকে সে দান করলো। দান করার পর পরদিন সকালবেলা যখন লোকের আবার বলাবলি করতেছে যে একজন ব্যক্তি দান করেছে একজন প্রস্টিটিউটকে, একজন বেশ্যাকে দান করেছে, এরপর সে আবার নিয়ত করলো আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমার রাস্তায় আবারও দান করব। এরপর সে দানের টাকা নিয়ে বের হয়ে গেল, দান করার জন্য বের হলো। গভীর রজনীতে সে দান করলো আবার এমন ব্যক্তিকে যে ব্যক্তিটি ছিল ধনাঢ্য ব্যক্তি, যে ব্যক্তি ছিল ধনী ব্যক্তিকে দান করার পর পরদিন সকালবেলা আবার মানুষরা বলাবলি করতেছে যে একজন ব্যক্তি দান করেছে একজন ধনী ব্যক্তিকে, একজন ধনাঢ্য ব্যক্তিকে দানের টাকা দিয়ে গেছে। এই ব্যক্তি যখন শুনতে পেয়ে সে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমি তো নিয়ত করেছিলাম, আমি তো চেয়েছিলাম আমি তোমার রাস্তায় দান করব, কিন্তু আমার টাকাটা কি করে একজন বেশ্যার হাতে চলে গেল, আমার টাকাটা কি করে একজন চোরের হাতে চলে গেল, আমার দানটা কি করে একজন ধনাঢ্য ব্যক্তির হাতে চলে গেল। আমি তো আমার অন্তর থেকে দান করেছি, আমি চেয়েছি তোমার সন্তুষ্টি। এরপর যে ওই ব্যক্তি যখন ঘুমিয়ে গেল, এরপর স্বপ্নে দেখছে যে স্বপ্নে এসে বলা হচ্ছে যে হে ব্যক্তি তুমি যে দান করেছো একজন চোরকে, তোমার এই দানের টাকাটা পেয়ে হয়তো এই চোর আর জিন্দেগিতে কোনোদিন চুরি করবে না, তার চুরির কাজ হয়তো সে ছেড়ে দিয়েছে, সে হয়তো ছেড়ে দিবে। এরপর আবার বলা হলো তুমি যে দান করেছিলে একজন জেনাকারিনীকে, একজন বেশ্যাকে যে তুমি দান করেছো, তোমার এই দানের টাকা পেয়ে, তোমার দানের টাকা পাওয়ার কারণে ওই জেনাকারিনী ব্যক্তি, ওই বেশ্যা ব্যক্তি তার বেশ্যার কাজ, তার সেই অপকর্মের কাজ সে ছেড়ে দিয়েছে তোমার টাকাটা পেয়ে। আবার তুমি যে দান করেছো ধনাঢ্য ব্যক্তিকে, যে এই ধনাঢ্য ব্যক্তি নিজে দান করতে পারে না, যে কখনো নিজে দান করে না, তোমার এই ধনাঢ্য ব্যক্তিকে দান করার কারণে হতে পারে এমনও সেই ধনাঢ্য ব্যক্তি আবার সে নিজে দান করা শুরু করে দিবে। অতএব তুমি নিশ্চিন্ত থাকো, তোমার দান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনার অন্তর দেখবে, আপনার অন্তরে তাকওয়া দেখবে, আপনার অন্তরে পরহেজগারি দেখবে, আপনি কাকে সন্তুষ্ট করার জন্য দান করছেন এটা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ আমাকে ধনী বলবে দান করলে, এইরকম যদি চিন্তা চেতনা থাকে তাহলে আপনাকে দান করার কোনো প্রয়োজন নেই, আর আপনার দান আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, এই দান খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই দান খুবই শক্তিশালী একটা ইবাদত, খুবই শক্তিশালী ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকে যুদ্ধের জন্য যখন তিনি অর্থ সংগ্রহ করতে লাগলেন, তিনি সাহাবা আজমাইনদেরকে বলতে লাগলেন যে আমরা অনেক দূরে যাচ্ছি, এই যে প্রায় 600 কিলোমিটার দূরে যাব যুদ্ধ করার জন্য, আমাদেরকে অর্থের প্রয়োজন, আমাদের সম্পদের প্রয়োজন, তোমরা যারা সম্পদ যাদের আছে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, তোমরা নিয়ে আসো, আল্লাহর জন্য নিয়ে আসো। তখন সমস্ত সাহাবা আজমাইনরা তাদের সম্পদ থেকে কিছুটা করে আল্লাহর রাস্তায় দান করার জন্য নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর ইবনে খাত্তাবকে প্রশ্ন করা হলো, হে ওমর তুমি কি নিয়ে আসছো এই তাবুকের যুদ্ধের জন্য? তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তার আগে একটু বলে নিচ্ছি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার চিন্তা চেতনা ছিল যে এই দানের মধ্যে, এই যে আল্লাহর রাস্তায় দান করতে হবে, এই দানের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে পরাজিত করবে দান করে, এই চিন্তাটা তার অন্তরের মধ্যে ছিল। এজন্য সে অনেক বেশি পরিমাণে সম্পদ নিয়ে আসছে, তার সম্পত্তির অর্ধেক পরিমাণে সম্পদ নিয়ে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে দিলেন, দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদ যা আছে, আমার সমস্ত সম্পত্তির আমি অর্ধেক সম্পত্তি আপনার জন্য নিয়ে আসছি, এই জিহাদের জন্য নিয়ে আসছি, আল্লাহর জন্য আমি দান করে দিলাম আমার সম্পত্তির অর্ধেক পরিমাণে। এরপর সম্মানিত উপস্থিতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হে আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নিয়ে আসছো কথাটি বলেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে হে আবু বকর তুমি বাসায় কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছু পরিমাণের টাকা সেখানে দিরহাম দান করে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাসার মধ্যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ব্যতীত আর কোন সম্পত্তি আমার বাড়ির মধ্যে রেখে আসি নাই। সম্মানিত উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দানটা হতে পারে
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে 100 গুণে কম, কিন্তু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে কথাটি বলেছিলেন, এই কথাটির ওজন এত বেশি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে না, কখনো দান করতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে পরাজিত করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন যে উসমান ইবনে আফফান, হে উসমান, তুমি কি নিয়ে এসেছো জিহাদের জন্য? তুমি কি নিয়ে এসেছো তোমার সম্পদ থেকে? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তাবুকের যুদ্ধে যেমন 30,000 সৈন্য রয়েছে, তাদেরকে 600 কিলোমিটার দূরে গিয়ে জিহাদ করতে হবে। আমি এই 30,000 সৈন্যের জন্য আমি অর্ধেক সৈন্যের অর্ধেক খাবার এবং অর্ধেক যাতায়াতের ব্যয় আমি উসমান একাই বহন করব। সম্মানিত উপস্থিতি, তার 30,000 সৈন্যের জন্য 1500 উট লাগবে। 1500 উট একাই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিলেন। এত বেশি পরিমাণে দান করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো দান কারো হলো না। সম্মানিত উপস্থিতি, আপনার ঘরে কি আছে না আছে এগুলো দেখবেন না, আপনি দান করা শিখেন। আপনি দান করতে থাকলে আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দিবে। আপনি দান করেন, আপনি দেখবেন, আমি মসজিদের ভিতরে কথা বলছি, আপনি দান করা শুরু করে দেখবেন আপনার কখনো কমবে না। আপনি দান করার কারণে আপনি কখনো গরিব হয়ে যাবেন না, এই দান করার কারণে আপনি কখনো ফকির হয়ে যাবেন না। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার প্রতিবেশী যারা আছে, গরিব যারা আছে, যারা খাইতে পারে না, তাদেরকে যতটুকু পারেন আপনি না খেয়ে হলে তাদেরকে দান করবেন তো ইনশাআল্লাহ। আমরা মসজিদে নামাজ পড়ার জন্য আসি, এই মসজিদটা চলতে গিয়ে এই মসজিদের মাসিক একটা খরচ আছে না? এই যে লাইট, এই যে ফ্যান চলতেছে, একটা বিল আছে, এই ব্যয়গুলো বহন করতে হয়। মসজিদের মুয়াজ্জিন সাহেবের বেতন দিতে হয়। আমাকে যদি বলেন যে হুজুর আপনি মুয়াজ্জিন সাহেবের বেতন দেন, তা আমি যে বেতন এখানে পাই, সম্মানিত উপস্থিতি, তা আমি তো দিতে পারবো না। পারবো? এই টাকা কাকে দিতে হবে? আপনাদেরকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনারা মসজিদে প্রতি শুক্রবার করে আসেন নামাজের জন্য। যখন আসেন আপনাদেরকে এতটুকু চিন্তা করতে হবে যে আমি যে প্রত্যেক দিন পান খাচ্ছি, প্রত্যেক দিন বিস্কুট খাচ্ছি, চা খাচ্ছি দোকানের মধ্যে, যে পরিমাণে সম্পদ আমার ব্যয় হয়, যে পরিমাণে পকেট খরচ আমার দেয়, এই পকেট খরচ থেকে কমপক্ষে 10 থেকে 20টা টাকা আমি জমা করি। আমি 10 থেকে 20টা টাকা শুক্রবার দিন করে শুধুমাত্র জুমার দিন কম খাই। এই নিয়ে শুরু করা যাবে ইনশাআল্লাহ। কারা কারা বাহিরের দোকানের মধ্যে চা খান না? হাত তুলেন তুই। কে আছে এমন যারা বিস্কুট কিংবা চা খান না? আমরা বুঝলাম যে আমরা যারা আছি সবাই আমরা চা বিস্কুট দোকানের মধ্যে খাই কি খাই না? কিন্তু বাজার করি যারা চা খাই না, বিস্কুট খাই না, তারা বাজার করতে গিয়ে আমরা 1 কেজি আলু বা 1 কেজি যে চাউল ক্রয় করি, কিনি আমরা, এই 1 কেজির মধ্যে 100 গ্রাম চাউল কম কিনলে একদিন সমস্যা হবে আমাদের? এই জুমার দিন করে সম্মানিত উপস্থিতি, এই জুমার দিনে যেভাবেই হোক আপনি 10 থেকে 20টা টাকা করে জমা করবেন তো ইনশাআল্লাহ। এবং প্রত্যেক জুমার দিন নামাজ পড়ার জন্য যখন আসবেন, আপনার সামনে যে একটা মসজিদের দানের বছর ফেরত যাবে, আপনার তো লজ্জা করা উচিত কি উচিত না? মসজিদের দান, আল্লাহর জন্য টাকা চাওয়া হচ্ছে, আপনার সামনে দানের বাক্স আসছে একটা, যে আল্লাহ চাচ্ছে, আল্লাহর জন্য দান চাওয়া হচ্ছে, এই টাকার বাক্সটা আপনি ফেরত দিচ্ছেন, একটু লজ্জা হওয়া উচিত কি উচিত না? সম্মানিত উপস্থিতির সকলে চেষ্টা করবো আমরা আগামী সপ্তাহ থেকে, আজকে যাদের টাকা নাই আজকে তো বাড়ি থেকে আনা সম্ভব না, আগামী জুমা থেকে আমরা কমপক্ষে 10 টাকা, উপরে যা পারেন দিবেন, 10 টাকা করে হলেও মসজিদে দান করবো, আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বেশি বেশি পরিমাণে দান করার তৌফিক এনায়েত করুক।